কোরআন এবং সুন্নাহর প্রতি মহব্বত না রেখে কে কোথাকার কি নিয়ম, আল্লাহ রাসূলের পশম পাওয়া গেছে। কি পাওয়া গেছে? পশম। আমাদের এক শিক্ষক হাজির করলেন রাজশাহীতে যে আল্লাহ রাসূলের দাড়ি মুবারক পাওয়া গেছে। দাড়ি যেমন মুবারক, জুতাও তেমনি মুবারক। চিন্তা করেন ভাষাটা কেমন, পেশাব মুবারক। তো এইগুলো সুন্নাতের প্রতি ভক্তি না বলে পেশাব পায়খানার প্রতি বেশি মহব্বত, নাউযুবিল্লাহ। তো এইগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এগুলো সব বিদআতি শিয়াদের কালচার। ঠিক ঈদে মিলাদুন নবী এই ভাষাটা এভাবে চালু হয়েছে। এখন দেখছি এই দিনে রোজাও রাখে। ঈদে মিলাদুন নবীর জন্য হবে সেদিন রোজা রাখে। আর অতি সত্য একটা বিষয়, সেটা হলো যেটা গ্রহণযোগ্য প্রমাণিত যে কথাটা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল হয়নি, এটা হচ্ছে 9ই রবিউল আউয়াল। জ্যোতির্বিদদের সব কথা বিশ্বাস করি আমরা, কিন্তু এখানে বিশ্বাস করি না। আর এই কথাটা আজকে আল্লামা আকরাম খাঁ রাহিমাহুল্লাহ তিনি মারা গেছেন 1957 সালে। 1957 সালে মারা গেছেন। তার আগের অনেক দিন আগে রচিত মোস্তফা চরিত যে বইটা, এই বইটার মধ্যে তিনি বিশ্লেষণ করে গেছেন। এই বিশ্লেষণ করতে গিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যদি 12ই রবিউল আউয়াল হয় তাহলে বৃহস্পতিবার হয়। কিন্তু সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন সোমবার এবং মারাও গেছেন সোমবার, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে 12ই রবিউল আউয়াল হিসাব করলে হয় কি বার? বৃহস্পতিবার। 12ই রবিউল আউয়াল, তাহলে 9ই রবিউল আউয়াল যদি জন্মদিন হয় আর সেই দিনই হচ্ছে সোমবার, আর যদি ওই বছরের আমি ধরি 12ই রবিউল আউয়াল, তাহলে কি বার হবে? তাহলে বৃহস্পতিবার হচ্ছে। তাহলে মিলছে না। কিন্তু কেন প্রসিদ্ধি লাভ করল? বেদাতিরা সংখ্যায় বেশি। তো এখানে গোলাম মোস্তফা এই নামটাও যেমন ভুল, বিশ্ব নবীর মধ্যে লিখতে গিয়ে তিনি আবার মাতবরি করেছেন। এটা ভাষাটা লিখছেন কয়েকটা, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আপনারা বিশ্বনবী আপনার কাছে নাই, মোস্তফা চরিত আপনার কাছে নাই। আপনি একটু পড়ে দেখবেন, এখানে মাতবরি করে বলছেন যে মৌলানা আকরাম খাঁ যে হিসাব করে গেছেন এবং জ্যোতির্বিদদের যে প্রমাণ তিনি পেশ করেছেন সেটাকে তিনি অবজ্ঞা করেছেন পুরোটাই। করে তিনি সাবেত করে গেছেন, গোলাম মোস্তফা সাবেত করে গেছেন যে 12ই রবিউল আউয়ালই আল্লাহ রাসূলের কি জন্মদিন। নাউযুবিল্লাহ। প্রমাণকে উপেক্ষা করলো কি করে? প্রসিদ্ধির কারণে। বর্তমানে সবচেয়ে শ্রেষ্ঠ সিরাত গ্রন্থ আর রাহিকুল মাহতুম, তিনিও আলোচনায় এসে বলছেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কোন দিন? 9ই রবিউল আউয়াল সোমবার। আর মৃত্যু হলো 12ই রবিউল আউয়াল সোমবার। এখন মৃত্যু এবং জন্ম দুইটাই যদি 12ই রবিউল আউয়াল হয়, একই দিনে আনন্দ আবার কি শোক কিভাবে হয়? 12ই রবিউল আউয়াল মিলাদুন নবী, 12ই রবিউল আউয়াল যদি দুইটাই হয় তাহলে আমরা তো একই দিনে দুইটা পালন করতে পারি না। আসলে শিয়াদের প্রতিটা অনুষ্ঠানই আপনার অযৌক্তিকভাবে চালু করেছে। এখানে যে আগামী রবিবার 12ই রবিউল আউয়াল হচ্ছে, আগামী রবিবার গোটা দেশে কলকারখানা সব কিছু বন্ধ। একদিন যদি সব প্রতিষ্ঠান বন্ধ থাকে কত কোটি টাকা লস হয় বাংলাদেশে ছুটির দিনে? আপনারা হিসাব দেন, লস হয় কত কোটি টাকা? আমি এক হিসাব ছিলাম, প্রায় 800 কোটি টাকা লস হয়।
হিসাবটা ভুল আমার কাছে মনে হয়েছে, আরো বেশি হবে। 800 কোটি টাকায় ধরেন আপনি, একটা দেশের জন্য একটা ছুটি ঘোষণা করলো, 800 কোটি টাকা লস হলো। আমি এই দায়িত্বশীল মহলকে বলবো, এটা তদন্ত করে 12ই রবিউল আউয়ালের ছুটিটা বাতিল করা হোক এবং কলকারখানাগুলো চালু করে দেওয়া হোক। কারণ শিয়াদের কোনো অনুষ্ঠান সুন্নিরা পালন করতে পারে না। আর এটা শরীয়ত হলো কি করে? শরীয়ত হলো কি করে? এটা দুঃখজনক হলো, এটা চালু হলো 400 হিজরিতে। ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানটা চালু হয়েছে 400 হিজরিতে। আর 448 হিজরিতে, 400 হিজরি কিন্তু 4 হিজরি না, 4 শতাব্দী হিজরিতে, তো 448 হিজরিতে চালু হয়েছিল শবে বরাতের অনুষ্ঠান। আর তারপরে চালু হয়েছে ঈদে মিলাদ নবীর অনুষ্ঠান। এখানে ইরাকের গভর্নর আবু সাইদ কুকুবুরি নামে একজন গভর্নর 600 হিজরিতে বা 700 হিজরি মাঝামাঝিতে প্রথম এটা অনুষ্ঠানের ব্যবস্থা করল, তাও আলেমদের মাধ্যমে। ওমর ইবনু হাসান আল কালবি নামে একজন আলেম, সে একটা বই লিখল, আর তানবীর ফি মাওলাদের রসুল সিরাজুল মুনির, এই নামে একটা বই লিখল। বই লিখে গভর্নরের কাছে হাদিয়া দিল। আর তখন এটা হাদিয়াদের মাধ্যমে 1000 স্বর্ণমুদ্রা তখন তাকে উপহার দেওয়া হয়। এই জাল হাদিস দিয়ে আবু সাইদ কুকুবুরি চালু করলো প্রথম। এই ওমর ইবনু হাসান আল কালবি এও শিয়া এবং আবু সাইদ কুকুবুরি এও শিয়া। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি প্রথম বাক্যেই বলে দিয়েছেন যে এই ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানটা শিয়াদের থেকে এসেছে, যেটা একটু ধুমধামে পালন করছে কারা? সুন্নিরা।